প্রকৃতি আমাদেরকে কোনোদিনও ঠকায় না, আমরা প্রকৃতিকে ঠকাচ্ছি। কেমন করে? এই নদীটি আমাদেরকে কত কিছু দিচ্ছে। এই নদীটি থেকে আমরা প্রতিনিয়ত মাছ ধরে খাচ্ছি এবং কি এই নদীর পানি দিয়ে সেচ করে আমরা ফসল ফলাচ্ছি। কিন্তু আমরা নদীকে কি দিচ্ছি? আমরা নদীকে উল্টো আরো নষ্ট করছি। আমাদের দাদারা চাচারা যখন মাছ ধরতেন এই নদীতে, আমরা দেখতাম কত বড় বড় মাছ, কিন্তু এখন আমরা এই নদীতে মাছ পাচ্ছি না। কেন পাচ্ছি না মাছ? আমরা শত শত মাছ ধরার ফাঁদ পেতে রেখেছে জেলেরা। এই নদীতে ছোট ছোট মাছগুলাকে ধরতেছে, যেটা আমরা আগে কোনোদিন এইভাবে মাছ ধরা দেখি নাই। আপনাদেরকে যদি দেখাই, দেখেন বন্ধুরা, এই সেই জাল, যেই জালের মাধ্যমে এই নদী থেকে ছোট ছোট মাছগুলাকে ধরে তারা নষ্ট করে দিচ্ছে। মাছের প্রজনন ক্ষমতা তারা নষ্ট করে দিচ্ছে। মা মাছ থেকে শুরু করে যত পোনা মাছ আছে এই জাল দিয়ে তারা, আপনারা দেখেন বন্ধুরা, এই জালটা কতটুকু লম্বা। এই জাল দিয়ে তারা প্রতিনিয়ত মাছ ধরছে এই নদী থেকে। এই জাল থেকে আপনার ছোট ছোট পুঁটি মাছ এবং কি যত ধরনের ছোট মাছ আছে, কোনো কিছু রেহাই পাচ্ছে না এই জাল থেকে। আর এই ফাঁদে একবার আটকে গেলে আর তার রক্ষা নেই। তো আমরা দর্শক, এটা তুলে ধরার কারণ হচ্ছে যে আমরা এই নদী থেকে আমরা কত কিছু আশা করতেছি। নদীর কাছে আসলে আমরা এখন মাছ দেখতে পাই না। কেন পাই না? বড় হওয়ার সুযোগ দিচ্ছে না। এই জালগুলা এতই ভয়ঙ্কর যে মাছকে বড় হওয়ার সুযোগ দিচ্ছে না। দর্শক, আমরা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই জালের যে ফাঁদ, এই ফাঁদ থেকে কোনো মাছ রক্ষা পাচ্ছে না। তো আমরা সবার কাছে অনুরোধ করব যেন এই ধরনের ফাঁদ দিয়ে মাছ ধরা না হয়। আমাদের এই নদীতে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে, বড় বড় মাছ উৎপাদন হবে, কিন্তু এই জালের কারণে হচ্ছে না, ছোট মাছ ধরার কারণে। আমরা সবার কাছে অনুরোধ করব এই জালগুলা দিয়ে যেন মাছ ধরা না হয়। আপনারা সবাই সচেতন হন, তাহলে এই নদীতে আরো সামনে আপনারাই অনেক বড় বড় মাছ ধরতে পারবেন এবং কি আপনাদের জীবিকা নির্বাহ করতে পারবেন। কথাটি যদি ভালো লাগে আপনাদের, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।